হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তো সোমবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ মি। থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ছাদে কী কী ফুল উঠেছে দেখার জন্য। এখন যেহেতু চন্দন যাত্রা চলছে, তাই মা প্রত্যেক দিন গোপুসোনাকে চন্দন মাখিয়ে রাখে। আর মা আজকে অনেক সাদা ফুল তুলেছে আমাদের বাইরের গাছটা থেকে, তাই মা আজকে মালা করে দিয়েছে। রাধা মাধবকে মালা করে দিয়েছে, লোকনাথ বাবাকে মালা করে দিয়েছে, গোপুসোনাকে মালা করে দিয়েছে। আজকে আকাশের মুখ ভার, মেঘলা। নিশ্চয়ই আবার রোদ উঠবে কিছুক্ষণ পরে, কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হয়। অনেক দিন বৃষ্টি হয় না এখানে, খুব গরমও পড়েছিল মাঝখানে। চলো দেখি কী কী ফুল ফুটেছে। এই জবা ফুল গাছে তো কড়ি এসছে, এটা মানে কালকে ফুটবে। আর ফুল ফুটেনি আজকে জবা ফুল গাছে। বেলি ফুল গাছে তো অনেকগুলো ফুল ফুটেছে, মা কালকে দুটো তুলেও পুজো দিয়েছিল। আর এদিকে নামনা জানা ফুল ফুটেছে অনেকগুলো, কালকেও ফুটেছিল অনেকগুলো। কাঞ্চন ফুল গাছটাতে ভরে কড়ি এসছে, কিন্তু ফুল আসেনি, মানে কালকে হবে। গাঁদা গাছে ফুল ফুটতে শুরু করেছে। আজকে অনেক দিন পর দেখছি হলুদ রঙের জবাটা ফুটেছে, মানে আরও ফুটবে, পুরোপুরি ফুটবে একটু বেলা হলে। আর কড়ি এসছে, কড়িগুলো আস্তে আস্তে ফুটবে। এবার যাবো নিচে, নিচে গিয়ে বসাবো সকালের চা আর করবো স্কুলের জন্য টিফিন। এদিকে বসিয়েছি সকালে গরম গরম চা, আর এদিকে বসিয়েছি ম্যাগি। আজকে স্কুলে নিয়ে যাবো ম্যাগি। এখনও অবধি হাফ রেডি হয়েছি, ফুল রেডি হয়নি। তো চলো আগে চাটা খেয়ে নিই, দেন রেডি হবে। আজকে অনেক দেরি আছে, ঘড়িতে প্রায় 8:20 মতো বাজে। চলো রেডি হয়ে নিই। এই যে স্কুলের জন্য টিফিনটাও রেডি করে নিয়েছি, এতে ম্যাগি আছে। আর এই যে আমার সকালের চা, সকালে 1 কাপ চা, সাথে হচ্ছে বিস্কিট, টোস্ট বিস্কুট। চাটা খেয়ে একদম ফাইনালি আমি রেডি হলাম। তাহলে চলো এবার স্কুলের জন্য বেরিয়ে যাই। এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে, 8:30 মতো বাজে। চলো বেরোবো। চলো বেরোলাম। ওই যে আমার হেলিকপ্টার পার্কিং করা আছে। আজকে আকাশের অবস্থা খুব খারাপ, ফেরার সময় কী হবে কে জানে। চলো টাটা। তাড়াহুড়ো করে বেরিয়েছি, রুমালটা নিতে ভুলে গেছি, আসলাম। তো এদিকে স্কুল ছুটির পরে তো বাড়ির পথে রওনা দিয়েছি, চেনা পরিচিত রাস্তা দিয়ে। চলো তাহলে যাওয়া যাক। আর আজকে তো আকাশ ভীষণ মেঘলা, রোদ উঠছে, মেঘলা করছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে। এইমাত্র জাস্ট স্কুল থেকে বাড়ি ফিরলাম। আর আজকে সুপর্ণা ম্যাম তাদের বাড়ির একটা কাঁঠাল আমাকে দিয়েছে, মানে এঁচোড়। চলো তোমাদেরকে দেখাই। এই যে এই এঁচোড়টা পুরো গাছ থেকে পাড়া, একদম পাতা সমেত। হ্যাঁ, এটা কবে রান্না করবা? আজকে মা করে রেখেছে বেলের শরবত স্কুল থেকে আসার পরে। বেলটাই তো সেদিনকে মন্দিরের গাছ থেকে পাড়া হয়েছিল, তো সেটাই এখন মা করে দিয়েছে। চলো এটা খেয়ে নিই, তারপরে বসবো লাঞ্চ করতে। এইমাত্র জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, এখন বসবো দুপুরের লাঞ্চ কমপ্লিট করতে। আজকের লাঞ্চে আছে কালকে রয়ে যাওয়া চিকেন কষা আর ভাত। চলো তাহলে ভোজন পর্বটা নিয়ে বসি। আমি এখন পড়াতে বসেছি, আর মা দিয়ে গেল 1 কাপ গরম গরম চা। আমি তো এক্ষুনি পড়িয়ে উঠলাম, আর সন্ধেবেলা উঠে দেখি মা সন্ধে দিয়ে এসে সেই এঁচোড়টা কাটতে বসেছে, কালকে এটা রান্না হবে। এদিকে তো বিকালবেলা ভীষণ গরম লাগছে, তাই আরেকবার স্নান করে এসেছি। চলো এখন বসবো লেসন প্ল্যান নিয়ে। স্কুলে লেসন প্ল্যানগুলো বাকি আছে, চলো ওগুলো কমপ্লিট করে নিই। সব বইগুলোকে গুছিয়ে নিয়েছি, আর এই যে লেসন প্ল্যান কপিও নিয়ে নিলাম। এবার বসবো লেসন প্ল্যান করতে। আর আজকের সব থেকে মজার বিষয় হচ্ছে কালকে আমার স্কুল ছুটি, আর পরশু তো ভোটের জন্য এমনিতেই স্কুল ছুটি আমাদের। চলো তাহলে এদিকে লেসন প্ল্যানটা কমপ্লিট করে নিই। এদিকে লেসন প্ল্যান করতে করতে তো নিয়ে বসেছি চিড়ে ভাজার প্যাকেট। আগের দিন ট্রেন থেকে আসার সময় তো এই চিড়ে ভাজার প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম, যেটা রাখা ছিল, একদমই মনে ছিল না যেটা রাখা আছে। যাই হোক, সেটা নিয়ে এখন বসেছি লেসন প্ল্যান করব। এতক্ষণ তো বসে করছিলাম লেসন প্ল্যান মেকিং। যাই হোক, ওটা তো কমপ্লিট হয়ে গেছে। সেদিন বড়মার মন্দির থেকে আসার পথে এই ক্লিপটা কিনে নিয়ে এসেছিলাম, এটা নিয়েছে 20 টাকা। তো কালকে সকালবেলা পুজো দেওয়ার জন্য লাগবে মিষ্টি দই, তাই এখন যাচ্ছি মিষ্টি দই আনতে। এখন তো বেরিয়ে কিনে আনলাম এই একটা কেক, একটা মিষ্টি দই, একটা টক দই, মায়ের জন্য একটা ওআরএস, আর একটা কোল্ড ড্রিঙ্কস।
দেখতে একদম সুপারব। চলো খেয়ে দেখি এটা কেমন। এবার বসবো ডিনার কমপ্লিট করতে। 9:15 মতো বেজে গেছে ঘড়িতে, 9:30 নাগাদ যাবো। চলো তাহলে। আজকে রাতে ডিনারে আছে গরম গরম চিকেন কষা আর রুটি। মাত্র তো জাস্ট ডিনার কমপ্লিট করে আসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।